আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওটিতে একটা আপডেট থেকে শুরু করে পরবর্তীতে মোনাট এয়ারড্রপ শুরু করব। অর্থাৎ আমরা আজকের এই ভিডিওটিতে মোনাট টেস্টনেটের এয়ারড্রপ ফার্মিংটার ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কমিউনিটি অর্থাৎ সলিউশন স্পার্কের টেলিগ্রাম কমিউনিটিতে আমি বলেছিলাম যে আমরা মোনাট নিয়ে একাধিক ভিডিও করব। এর যথেষ্ট কারণ রয়েছে, কারণ মোনাট ইকোসিস্টেমটা বেশ বড়, যেটাকে কভার করাটা ইন এ সিঙ্গেল ভিডিও ইম্পসিবল। বিকজ আপনি যদি এখানে দেখেন ওদের প্রায় অলমোস্ট 250টা প্লাস ইকোসিস্টেম আছে। কিছু কিছু ইকোসিস্টেম এখন পর্যন্ত রানিং হয় নাই, কিছু কিছু ইকোসিস্টেম রান হয়েছে। তার ভিতরে ডিপেন্ড করে আমরা মোনাট ইকোসিস্টেমের উপরে কাজ করব, যাতে আমরা মোনাট এয়ারড্রপটা থেকে প্রফিট জেনারেট করতে পারি। সেই সূত্র মোতাবেক আমাদের একাধিক ভিডিও আসবে। তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি মোনাডের টোকেন অর্থাৎ ফসেট টোকেনটা কিভাবে ক্লেম করা যাবে এবং কিভাবে ফসেট টোকেনটা এক্সচেঞ্জ করা যাবে সেটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি না দেখে থাকেন, আমরা এই ভিডিওটির আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এনিওয়ে, আমাদের আজকের আপডেট লিস্টের প্রথমে রয়েছে হট প্রোটোকলের আপডেট। আপনারা দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছর ধরে হট ওয়ালেটের হট টোকেনটাকে মাইন করে আসতেছেন, যেটা তারা এখানে একটা ফাইনাল স্টেপ অর্থাৎ এক কথায় লাস্ট স্টেপ যেটা আমাদের কাছে বাকি রয়েছে আমাদের হটগুলোকে ট্রান্সফার করার আগে, সেটা হচ্ছে হটের 2FA অ্যাক্টিভ করা এবং হটের চেঞ্জেবল শিট ফ্রেজ এনেবল করা। অর্থাৎ আপনি নর্মালি যেরকম Web3 অ্যাকাউন্টগুলা খুলেন, সেইখানে আপনি যেই ওয়ালেটটা ক্রিয়েট করেন সেটার একটা 12 ডিজিট বা 24 ডিজিটের ব্যাকআপ ফ্রেজ দেওয়া হয়, যেটাকে যদি কেউ পেয়ে যায় সে অনবরত আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক করে ফেলতে পারবে। বাট হট এখানে তারা একটা চেঞ্জেবল শিট আনবে। যেমন আপনি এখানে আপনার ওয়ালেটটার জন্য একটা শিট পেয়েছেন 12 ডিজিটের, পরবর্তীতে মনে করলেন এটা আনসিকিউরড, আপনি চেঞ্জ রিকোয়েস্ট করলে আপনার সেম ওয়ালেটের জন্য অন্য কোনো ব্যাকআপ ফ্রেজ চলে আসবে, যেটা খুবই ইন্টারেস্টিং। এবং 2FA তো অবশ্যই জানেন, ভেরিফিকেশন লেভেল। এটা কমপ্লিট হইলে আমরা পরবর্তীতে ওদের স্টেপ পেয়ে যাব, আর সেই স্টেপটাই হবে হট ইজ ওপেন ফর স্টেক অ্যান্ড ট্রান্সফার। মানে আমরা তখন হটটাকে বাকি নর্মাল টোকেনের মতো পাঠাইতে পারবো। যেমন আমরা পাই টোকেনটাকে আনঅফিসিয়াল একজন আরেকজনের কাছে বাই করেছি, ঠিক সেভাবে বাই সেল করতে পারবো এবং আমরা লিস্টিং হওয়ার সাথে সাথে আমাদের এক্সচেঞ্জে নিয়ে প্রফিট নিতে পারবো। সো আমরা এই স্টেজটাতে আসি, এটা খুব শীঘ্রই চলে আসবে। মজার বিষয় হচ্ছে হট কিন্তু তারা তাদের ওয়েব এক্সটেনশনটাও লঞ্চ করে ফেলছে এবং ওয়েব এক্সটেনশনটা বর্তমানে আর্লি অ্যাক্সেসে বেশ কয়েকটা ইউজারকে তারা এখানে প্রোভাইড করছে। অনেকে তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে গেলে দেখতে পারবেন এখানে একটা মেসেজ আপনাকে করেছে, যেই মেসেজটার ভিতরে দেখানো আছে আপনি আর্লি অ্যাক্সেসে এখানে সিলেক্টেড হয়েছেন। সো অবশ্যই আপনি চাইলে এক্সটেনশনটা এই লিঙ্কে ক্লিক করে অ্যাড করতে পারেন। আপনি বরাবরের মতো আপনার সেম ওয়ালেটটার ব্যাকআপ ফ্রেজ দিয়ে এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন, কোনো প্রবলেম বা প্যারা নাই। এইটা লাইভ হবে পাবলিকলি খুব শীঘ্রই, যেটা এখানে অ্যানাউন্সমেন্ট করা আছে সুন। আপনি এখানে দেখতে পারবেন কামিং সুন ফর পাবলিক, আমরা এটা পেয়ে যাব। সো হট আমাদের খুবই নিয়ারেস্ট স্টেজে আছে। আমরা হটে যতগুলো কাজ করতেছি আমাদের অ্যাক্টিভিটিগুলো বজায় রাখি এবং ডেইলি আমরা মাইনিংটা কমপ্লিট করি। আমরা আজকে মোনাটের যে প্রথম এয়ারড্রপ নিয়ে কথা বলবো, সেখানে বেশ কয়েকটা ইকোসিস্টেম নিয়ে আমরা কথা বলবো। তার ভিতরে রয়েছে আমাদের একটা বড় লিস্ট, যেখানে দেখতে পারবেন বেশ অনেকগুলা ইকোসিস্টেম নিয়ে আমাদের এখানে কাজ করা আছে। তার ভিতরে কিছু AI বেসড, কিছু NFT বেসড, কিছু ডেক্স বেসড, কিছু ড্যাপ বেসড। সো আমরা সিরিয়ালি কাজ করার চেষ্টা করব। ওকে, আমরা এইটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন। এখান থেকে দেখতে পারবেন গাইডের উপরে যদি ক্লিক করেন আপনি আরও একটা পোস্টে চলে যাবেন, যেখানে ফসেট লিঙ্ক রয়েছে। আপনি AI ক্রাফট অর্থাৎ বেশ কয়েকটা সাইট এখানে পাবেন, যেগুলোর ভিতরে আপনি কাজ করতে পারবেন। যেহেতু আপনি একজন মোবাইল ইউজার, সেই দিকটা বিবেচনা করে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের কাজগুলো করাবো। তো প্রথমত আমি আপনাদের বলে নেই, ফসেট রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়েছি, আপনি সেটা দেখতে পারেন। তাই আমি এখানে আর ফসেট নিয়ে কথা বলবো না। ওকে, সো ফসেট লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমরা ড্যাপস, NFT এইসব রিলেটেড কাজগুলো করব। যেমন আমরা কিন্তু এখানে অনেক ইকোসিস্টেম দেখতেছি, এই ইকোসিস্টেমগুলোতেও কাজ করব। বাট তার আগে আমাদের এই গাইড লিস্টে আরও কিছু ইকোসিস্টেমের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ব্যবহার করব।
আমি এখানে স্পেশালি মিসেস ব্রাউজারকে ব্যবহার করতে যাচ্ছি। আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। সো মিসেস ব্রাউজারে আসার পরে আপনার অবশ্যই মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করা থাকা চাই এবং আপনি যেই ওয়ালেটটা দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটটা ইম্পোর্ট থাকা চাই। ওয়ালেটটার ভিতরে অবশ্যই আপনাকে মোনাড টেস্টনেটটাকে অ্যাড করে নিতে হবে। কিভাবে আপনি মোনাড টেস্টনেটটা অ্যাড করবেন নেটওয়ার্কটা সেটা আমি এক নজরে দেখিয়ে দিব। তার জন্য আমরা ইকোসিস্টেম পেজে যেহেতু আসি, প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটিকে ক্লিক করে আপনার ব্রাউজারে ওপেন করে দিবেন। ওপেন করার পরবর্তীতে আপনাকে এটা কানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করে নিতে হবে। কানেক্টে ক্লিক করে কানেক্টেড ওয়ালেট অ্যাপ্রুভাল দিবেন। কানেক্ট কমপ্লিট হলে গেট স্টার্টে ক্লিক করবেন, নিচের দিকে নিয়ে আসবে যেখানে অ্যাডেড মোনাড টেস্টেড ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে নিচে দেখতে পারবেন ম্যানুয়ালি অ্যাডেড আর কন্টিনিউ। সো আপনি যদি ম্যানুয়াল অ্যাডেডে ক্লিক করেন, এখানে আপনি মোনাড নেটওয়ার্ক নেম, চেইন আইডি, আরপিসি, ব্লক এক্সপ্লোরার, দেন হচ্ছে আপনার এখানে সিম্বল সব কিছুই পাবেন। এগুলো এক একটা কপি করবেন এবং আপনাকে অবশ্যই এখান থেকে কিন্তু এই যে এক্সটেনশনটায় গিয়ে মেটামাস্কটা ওপেন করে এখান থেকে যে চেইন লিস্টটা থাকবে চেইন লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে অ্যাডেড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করতে হবে। এবার এখানে আপনার নেটওয়ার্ক নেম, ইউআরএল, আরপিসি, চেইন আইডি, সিম্বল, ব্লক এক্সপ্লোরার এগুলা কপি করে পেস্ট করতে হবে অ্যান্ড দেন সাবমিট করবেন। আপনার এনেবল হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে একবার দুইবার ট্রাই করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন মোনাড টেস্টনেটের জন্য। সো সেক্ষেত্রে আপনার এই ওয়ালেটের বক্সে আপনার যে ওয়ালেটটা নেবেন সেই ওয়ালেটটার অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করতে হবে। দেন আপনাকে গেট মুন টোকেনে ক্লিক করতে হবে। এখান থেকে রিক্যাপচা স্কোর, স্লো বুটো এগুলা বলতেছে, সমস্যা নাই। আরও একাধিক ফসেট লিস্ট রয়েছে এবং সেই ফসেট লিঙ্কগুলা আমি অলরেডি পোস্ট করে রেখেছি। এটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে, ফসেট সিস্টেম থেকে পেয়ে যাবেন। এখানে এক নাগারে 8টি ফসেটের লিঙ্ক দেওয়া আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে এখানে OKX এর যেটা রয়েছে এটা কার্যকরী কাজ করে, এটার জন্য আপনি ভিপিএন কানেক্ট করে করবেন। এটার সম্পর্কেও আমার এই যে ফসেট ক্লেমিংয়ের যে ভিডিওটা আছে এটাতে বলা আছে, তাই আমি আশা করি এই ভিডিওর লিঙ্ক দিয়ে করার কোনো মানেই হয় না। সো এইবারে আমরা ইকোসিস্টেম রিলেটেড কাজ শুরু করি। প্রথমে আমরা ডেফি ইকোসিস্টেমের এআই ক্রাফট এইটা ব্যবহার করব। সো এটার জন্য আমরা প্রথম লিঙ্কটা যেটা পাচ্ছি এখানে ক্লিক করে আমরা এটার হোয়াইট লিস্টটাতে জয়নিংয়ের জন্য ট্রাই করব। তার জন্য ক্লিক করে দিব এবং এআই ক্রাফটে আসছি। সব থেকে ভালো হবে আমরা প্রত্যেকটা ইকোসিস্টেম কাজ করার সময় 3 ডটে ক্লিক করে রিকোয়েস্ট টু ডেস্কটপ সাইডে ক্লিক করে আমরা ডেস্কটপ ভিউটা নিয়ে নিব, তাতে আমাদের এখান থেকে কাজ করতে সুবিধা হবে। এখানে নিচে আসার পরে দেখতে পারবেন জয়েন হোয়াইট লিস্ট একটা অপশন রয়েছে, ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনাকে আপনার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা, আপনার টুইটার অ্যাকাউন্ট এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে। আপনি কোন ইথেরিয়াম অ্যাড্রেসটা দিবেন, যেটা দিয়ে আপনি টেস্টনেটের কাজগুলো করতেছেন বা করতে চাচ্ছেন সেইটা এইখানে প্রোভাইড করবেন। এর পরবর্তীতে আপনার টুইটার অ্যাকাউন্ট যেটা আছে সেটার ইউজার নেমটা আপনার নিজস্ব একটা ইমেল দিয়ে সাবমিট করে দিবেন। এর পরবর্তীতে এখানে এন্টার মোনাড অ্যাড্রেস আমরা করেছি, এখন এখানে একটা ভোট প্রোভাইড করতে হবে। তার জন্য এআই ক্রাফটের ফান্ডামেন্টালি ফান্ডে চলে যাব এবং এখান থেকে ওপেন করব আমাদের ব্রাউজারে। এসে এখান থেকে আমরা একটা ভোটিং প্রোভাইড করব। সো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। এখান থেকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামের একটি অপশন, আমি কিন্তু ডেস্কটপ মোড করে নিয়েছি। মেটামাস্ক ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে অবশ্যই কানেক্টে ক্লিক করতে হবে, আপনার সেম ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। কানেক্টিভিটি ডান। এবার এখানে দেখতে পারবেন ভোট ফর মি। সো ভোট ফর মিতে আপনাকে ক্লিক করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করবেন। এর পরবর্তীতে এখান থেকে সাবমিট, দেন এখান থেকে ভোট এন্টার করবেন। ওকে, আপনার ভোট হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি একটা ভোট প্রোভাইড করছি তাই আর ভোট প্রোভাইড করা যাবে না। সো আমরা এআই ক্রাফটের যে টাস্ক এটা কমপ্লিট করলাম, আমাদের একটা ইকোসিস্টেমের ইন্টারাকশন কাজ শেষ। এবার আমরা এমবাইনেটের ভিতরে কাজ করার জন্য চেষ্টা করব, যেটা একটা ডেক্স। সো 2 নম্বর ইকোসিস্টেমের ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে মুন টোকেন থেকে ইউএসডিসি, ডাব্লিউইথ ইত্যাদি ইত্যাদি যে পেয়ারগুলো আছে তার ভিতরে আমাদের ট্রেড করতে হবে এবং ফিউচার সিস্টেমগুলো ব্যবহার করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে। এখন তার জন্য আমরা এইটাকেও সেম আমরা একটি ব্রাউজারে ওপেন করে দিব। এখান থেকে আমাদেরকে প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে মেটামাস্ক অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের ওয়ালেটটি কানেক্ট করে নিতে হবে। যখন কানেক্টিভিটি ডান, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রেড নাও নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব।
ক্লিক করলে মোনাট ইকোসিস্টেমের সাথে ইউএসডিসি পেয়ারটা আছে। সো আমি এখানে 0.02 মোনারের সাথে ইউএসডিসির একটা সোয়াপ করব। সো কনফার্ম এবং সাবমিট সোয়াপে আমি ক্লিক করব, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিব। এভাবে আমরা এখান থেকে ইচ্ছামতো পেয়ারে সোয়াপ করে নিব। সো আমাদের ট্রানজ্যাকশন কনফার্ম। এবার আমরা এখান থেকে অন্য পেয়ারগুলো সিলেক্ট করব, লাইক এখানে জাস্ট WETH, ইউএসডিসি, ইথ, তারপর হচ্ছে ইউএসডিটি, তারপর হচ্ছে WBTC, এগুলো দেখতেছি। সো যেমন আমি উপরে যদি ইথ সিলেক্ট করি, সো ইথ সিলেক্ট করে নিচে মন। এখন আমি এখানে যদি একটা ইথ ব্যবহার করতে যাই তাহলে আমার এখানে কতগুলো মন আসতেছে আমি সেটা দেখব। প্রায় অলমোস্ট 4টার মতো মন আসতেছে। আপনারা চাইলে এইভাবে এক্সচেঞ্জ করে করেও আপনারা মন নিতে পারেন। সো সেক্ষেত্রে আমার যে ফসেট ভিডিওটি দেওয়া আছে এইখানেই সকল সিস্টেম দেওয়া আছে, কিভাবে সেপোলিয়া ইথ বাই করতে হয়, কিভাবে সেখান থেকে আপনি মোনাট নেটওয়ার্কে ইথ ব্রিজ করবেন, কিভাবে আপনি সেইটাকে সোয়াপ করবেন। সো এই দেখেন, যেমন আমি কিন্তু যদি এমবাইনেট ফাইন্যান্স থেকেও যদি সোয়াপ করি আমার এখানে কিন্তু মোনাট টোকেনটা চলে আসবে। সো এইভাবে আপনি এখান থেকে সোয়াপিং এর কাজগুলো করবেন। পরবর্তীতে রয়েছে লিমিট। সো আমরা লিমিটে যদি ক্লিক করি এখানে দেখতে পারবেন ডেক্স ট্রান্সফারেবলের মতো একটা সোয়াপ এবং এখানে রয়েছে পুল। সো পুলে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের লিকুইডিটি প্রোভাইডের মতো সিস্টেম রয়েছে। সো জাস্ট আমরা এখান থেকে যেমন ধরুন ইউএসডিসি বা অন্যান্য যে পেয়ারগুলো আছে সেগুলোতে আমাদের যে টোকেন আছে সেটার উপরে আমরা এখান থেকে লিকুইডিটি প্রোভাইড করব। যেমন এখানে আমার ইথেরিয়াম টু মোনে প্রোভাইড করতে চাচ্ছিলাম। সো এখানে প্রোভাইড করার জন্য এন্টার করলাম এবং কনফার্মে ক্লিক করলাম, সাবমিট লিকুইডিটিতে ক্লিক করে দিলাম। আমার এখান থেকে অ্যাপ্রুভাল যাবে, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিব। এইভাবে করে আমাদের এই ডেপসটা ব্যবহার করতে হবে। আমরা অনেকে অনেক ড্যাপস ব্যবহার করেছি। সো সেক্ষেত্রে এইগুলো নিয়ে কোনো বেসিকলি কোনো প্যারা হওয়ার কথা না। সো লিকুইডিটি আমরা এখানে প্রোভাইড করছি। এখন নিচের দিকে দেখুন কিছু সিস্টেম রয়েছে, যেমন অ্যাকাউন্টে গেলে আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন, কি করছেন এখানে, কি না করছেন সেটা চ্যাটিং করতে পারবেন। এক্সপ্লোরারে গেলে বিভিন্ন সোয়াপিং সিস্টেম দেখতে পারবেন, পেয়ার দেখতে পারবেন, যেগুলো এখানে সোয়াপ করতে পারবেন। এই আমরা অলমোস্ট এআই ক্রাফট এবং এমবাইনেট ফাইন্যান্স দুইটাকে কিন্তু ব্যবহার করে ফেললাম মোনাট ইকোসিস্টেমে। এর পরবর্তীতে রয়েছে অ্যাপ্রিওরি, এটা আমরা এখন একটু ব্যবহার করব, যেটা হচ্ছে একটা স্টেকিং প্ল্যাটফর্ম যেখানে আমাদের ফসেট থাকা লাগবে, যেটা আমরা মোনাট স্টেক করব এবং 5 দিন পরে 25% টোকেন আমাদেরকে উইথড্র করে ফেলতে হবে আমরা এমনিতে এখান থেকে। সো সিম্পল স্টেকিংয়ের জন্য ক্লিক করে ব্রাউজারে এটাকে ওপেন করব। এর পরবর্তীতে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করব, দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাস্ক সিলেক্ট করব এবং এখান থেকে কানেক্টে ক্লিক করব। অনেকের কাছে এই বিষয়গুলো কমপ্লেক্স লাগতে পারে, বাট আমি মনে করি আমার ম্যাক্সিমাম ইউজারদের এগুলো সহজ মনে হবে, কারণ আমরা অনেক টেস্টনেটে কাজ করেছি। সো এখান থেকে 0.2 দিয়ে আমি এখানে কাজ করব। সো এখানে আমি জাস্ট স্টেকে ক্লিক করব, স্টেকে ক্লিক করে অ্যাপ্রুভাল দিব। আমার এখান থেকে অ্যাপ্রুভালটা কমপ্লিট হবে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওটাকে একটু স্লো মোশন করে দেখেন অথবা একটু বারবার পিছনে টেনে টেনে দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। ওকে, স্টেকিংটা হলো। এখন যেহেতু 15 দিন পরে আনলক করতে হবে, তাইলে এটা তো আবার 15 দিন পরে ভিডিওতে দেখাইতে হবে, বাট সেই সেক্টরটা আমি এখনই দেখিয়ে দিই। কি করবেন, এখান থেকে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করে দেখতে পারবেন উইথড্রয়ালস রয়েছে। সো উইথড্রয়ালসে আপনাকে ক্লিক করতে হবে। উইথড্রয়ালসে ক্লিক করলে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, যেখানে আপনার স্টেক করা আছে যে অ্যামাউন্টটা সেটা দেখাচ্ছে। এখানে ক্লেম সেক্টর রয়েছে, ক্লেমে ক্লিক করে আপনি যে স্টেক করছেন সেটার একটা বেনিফিট আসবে, সেটা ক্লেম করবেন। ওকে, তো এখান থেকে যেমন 0.2 আছে, 0.005 এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন এখান থেকে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করে। ওকে, এটাই হচ্ছে আনস্টেক। আমরা 3টা ইকোসিস্টেম কমপ্লিট করলাম। আমরা 4 নাম্বার ইকোসিস্টেমটার ভিতরে প্রবলেম ফেস করতেছি। সো সেক্ষেত্রে 4 নাম্বারটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। সো এবার আমরা এখান থেকে 5 নাম্বারে যেটা রয়েছে বিমা, সো এই বিমা ইকোসিস্টেমটা একটু ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে জাস্ট ওপেন করে নিব। ওপেনের পরে আমাদের এখানে কাজ করতে হবে। কাজের জন্য আমরা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা এনেবল করে নিব, যাতে আমরা বেটার একটা ভিউ পাই। এবার এখান থেকে একটা আইকন দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কানেক্ট ওয়ালেটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখতে পারবেন অনেকগুলো সেক্টর রয়েছে, তার ভিতরে রয়েছে রেইনবো কিট। এই রেইনবো কিটে আপনাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে অনেকগুলো ওয়ালেট শো করাবে। সো এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন। মেটামাস্কটা আপনাকে
কানেক্ট করতে হবে। সিম্পল, আপনি বরাবরের মতো ওয়ালেটে কানেক্ট করে নেবেন। এবার এগেন আপনি থ্রি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে অবশ্যই আপনার মোনাড টেস্টনেট সিস্টেমটা সুইচ করবেন। এবার এখানে দেখেন ফসেট রয়েছে, সো ফসেটে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে গেট LSTS এ ক্লিক করতে হবে। সো এখান থেকে বলতেছে ডেইলি আপনার 24 ঘন্টায় একটা দিবে। সো মেবি এখানে আপনার আমার কোনো আইপি প্রবলেম হইতে পারে। সো এই ক্ষেত্রে আমি এখান থেকে ফসেটটা আবার পরবর্তীতে ট্রাই করব। সো ফসেটটা যখন আমাদের এখানে আসবে তখন আমরা এখান থেকে অ্যাগেন থ্রি ডটে ক্লিক করে দুইটা অপশন পাচ্ছি, লেন্ড এবং আর্ন। ফসেট ক্লেইমের পরে কিন্তু। সো এখান থেকে যদি আমরা লেন্ডে ক্লিক করি তাইলে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলা এপিআর সিস্টেম চলে আসছে, যেখানে সাপ্লাই এবং বড় আছে। সো আপনারা এখান থেকে সাপ্লাই এবং বড় ইকোসিস্টেমটা ব্যবহার করবেন। যেমন সাপ্লাইয়ের ক্ষেত্রে দুইটা সিস্টেম রয়েছে। তো এখান থেকে আপনার যেহেতু টোকেন ফসেট মনে করি ক্লেম করে আনছেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা পেয়ার এখানে সিলেক্ট করবেন। সো সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি একটা পাচ্ছেন, বড়োর ক্ষেত্রে একটা পাচ্ছেন। সাপ্লাইটা আগে করবেন, ক্লিক করবেন, আপনার নির্ধারিত কতটুকু অ্যামাউন্ট আপনি দিতে চাচ্ছেন সেটা দিয়া এখান থেকে আপনি সাপ্লাই করে দিবেন। ওকে, এর পরবর্তীতে রয়েছে বড়। সো বড়তে যদি ক্লিক করেন, বড়তে এখানে ক্লিক করে আপনি BMBTC এবং USBD এই দুইটাতে কত অ্যামাউন্ট দিয়ে আপনি বড় করতে চাচ্ছেন সেটা দিয়ে বড় করে দিবেন। ওকে, এটা হলো এটার কাজ। এবং আরও কিছু কাজ রয়েছে, তার ভিতরে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন কুয়েস্ট। সো এই কুয়েস্টে আপনাকে ক্লিক করতে হবে। কুয়েস্টে ক্লিক করে আপনাকে বেশ কয়েকটা সিস্টেম রয়েছে, যেমন ওয়ালেট কানেক্টের একটা কুয়েস্ট, ডিসকোয়ার্ড, টুইটার ফলো, এই যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে করে আপনি এখান থেকে এক্সপি পাবেন। সো এখানে আরও কিছু টাস্ক আছে যেগুলো সময় স্বল্পতার কারণে বলতেছি না। আপনারা প্রত্যেকটা টাস্ক দেখবেন, ওপেন করবেন, কাজ করবেন। জাস্ট সিম্পল কুয়েস্টগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে রয়েছে ব্লাজ পে। এটা আমরা একটু কমপ্লিট করব, যেখানে আমাদের একটা AI বোটের সাথে চ্যাট করতে হবে, সোয়াইপ করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে। সো জাস্ট এখানে আমরা ক্লিক করে ওপেন করে দিব। ওপেন করার পরবর্তীতে প্রথমে দেখতে পাচ্ছি একটি ওয়ালেট আইকন। এখানে ক্লিক করে মেটামাস্ক অপশনটি ক্লিক করে আমরা মেটামাস্ক থেকে ওয়ালেটটি কানেক্ট করে নিব। ওয়ালেটটা কানেক্টেডের পরে আমরা এখানে বেশ কয়েকটা সিস্টেম দেখতে পাচ্ছি, যেখানে কানেক্ট ওয়ালেট, সেন্ড টু মেটিক, তারপর হচ্ছে আপনার এখানে অনেক সিস্টেম। সো আমরা যেহেতু ওয়ালেট কানেক্ট করেছি এই সম্পর্কে এখানে চ্যাট আছে। সো এই চ্যাট আপনাকে করতে হবে। এখানে আস্ক করতে পারেন আপনি এভরিথিং, যেমন আমি হাউ আর ইউ লিখলাম, সেন্ড করলাম, এইখানে আমাকে চ্যাটিং আসতেছে। এইভাবে আপনাকে এখানে চ্যাট করতে হবে। ওকে, তো আপনাকে এইভাবে এখানে কোয়েশ্চেন করতে হবে, যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এইভাবে অটোমেটিক AI বট দিবে। এর পরবর্তীতে আপনি এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনাকে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারবেন সোয়াপ, ব্রিজ, বাইসেল, প্রেপটাল, লিকুইডিটি যা যা আছে প্রত্যেকটা ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে রয়েছে হোয়াইট লিস্ট। আশা করি আপনারা হোয়াইট লিস্টগুলো ইজিলি জয়েন করতে পারবেন, ওয়ালেট কানেক্ট থেকে শুরু করে এভরিথিং। দেন ফাইনালি রয়েছে কার্ভেন্স। সো কার্ভেন্স কিন্তু একটা স্টেকিং প্ল্যাটফর্ম, যেটা অলরেডি মেইননেট, ইথিরিয়াম বা এভরিথিং আদার্স নেটওয়ার্কে লাইভ আছে। তো এটা যেহেতু মোনাড ইকোসিস্টেম, সো মোনাডের ভিতরে তারা টেস্টনেট ফেসে লঞ্চ হয়েছে। তো আমরা এখান থেকে কার্ভেন্সটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করে সেটা দেখব। কার্ভেন্সটাকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখান থেকে অ্যাকনলেজমেন্টটাকে অ্যাক্সেস করব। দেন জেনারেট ওয়ালেট রয়েছে, কানেক্ট ওয়ালেট রয়েছে, আমাদের এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তার জন্য প্রথমত যখন আমরা পেজটিতে আসব, এখান থেকে কানেক্ট ওয়ালেটের পপ আপ আসবে। আমরা আমাদের ওয়ালেটটাকে এইখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে এখান থেকে আমাদের নেটওয়ার্কের চেইন সুইচ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে মোনাড টেস্টনেটটাকে সুইচ করব এবং এখানে আমাদের ডিপোজিট সিস্টেম বা এক্সেট্রা যা আছে সব কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমত আমাদের এইখানে ফসেট অপশনে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে আমরা ক্লেম অল ফসেট এখানে ক্লিক করে দিব। একটা রিকোয়েস্ট যাবে ওয়ালেটে, এখান থেকে আমাদের অ্যাপ্রুভাল দিতে হবে। সো আমাদের এখান থেকে যতগুলা ওদের ফসেট আছে সবগুলা নিতে হবে। আমরা ফসেটগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ব্যাকে যাব এবং একদম নিচের দিকে চলে আসব, যেখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সেক্টর রয়েছে, মার্কেট, ডিপোজিট, লেন্ড, বড়। তো আমাদের মূলত এই তিনটাতে কাজ করতে হবে। সো আমরা ডিপোজিটে প্রথমে ক্লিক করলে এখানে অনেকগুলো পেয়ার পাচ্ছি। এটা আমরা ডেস্কটপ মোড যদি করে নিই তাইলে ভালো একটা ভিউ পাবো। সো ডেস্কটপ সাইড করে নিলাম।
এবার নিচের দিকে আসি। এবার এখান থেকে যদি আমরা ডিপোজিটে যাই, দেন এখান থেকে প্রত্যেকটা সেক্টর রয়েছে যেখানে আমাদের বিভিন্ন টাইপের টাস্ক রয়েছে। সো আমরা এখান থেকে এক একটার উপরে ক্লিক করব। আমাদের ফসেট নেওয়া আছে, যেহেতু অলরেডি অল ফসেট নিয়েছি, সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখাবে। আমরা 75% বা 50% করে এখানে আমরা কি করব, অ্যামাউন্ট দিয়ে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিব। এবার আমাদের ওয়ালেট থেকে পারমিট নিতে হবে। সো পারমিট করব। এভাবে করে প্রত্যেকটাতে আপনারা এভাবে অ্যাপ্রুভাল দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, কনফার্ম করবেন ডিপোজিটটা। সো ফাইনালি আমাদের লেন্ডিং কমপ্লিট। এইভাবে আমরা প্রত্যেকটার উপরে ক্লিক করব, প্রত্যেকটার অ্যামাউন্ট দেওয়া আছে, এখান থেকে লেন্ড করব। এবার বড়ো করতে হবে। সো বড়োতে আমরা ক্লিক করে দিব। বড়োতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের বড় অপশনটিতে ক্লিক করতে হবে, অবশ্য সাইডে দেখতে পাচ্ছেন। সো আপনারা সেম প্রত্যেকটাতে সেম যেমন এটা তো আমি 20% বড় করব, কন্টিনিউ, দেন কনফার্ম। এভাবে আপনাকে প্রত্যেকটার জন্য এইভাবে টাস্কগুলোকে কমপ্লিট করতে হবে। সো আমরা এখান থেকে ল্যান্ড বড় করে নিলাম। এখন এখানে আরেকটা জিনিস আছে, বড়তে গেলে আপনি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পারবেন পাশে একটা অপশন থাকে রিপে। সো এই রিপে অপশনটা যেটার প্রতি আপনি বড় করবেন ওইটার এনেবল হয়ে যাবে। সো আপনি যখন রিপে অপশনটা পাবেন তখন এখান থেকে আপনার রিপেইংটা কমপ্লিট করবেন। তো প্রত্যেকটার পাশে রিপে রয়েছে, যেটাই কাজ করবেন প্রত্যেকটার রিপে অপশন এনেবল হইলে সেখানে গিয়ে আপনি রিপে করে কিছু অ্যামাউন্ট দিয়ে রিপে করে দিবেন। ওকে, এবারে রয়েছে আইজুমি ফিনান্স। এটা একটা ডেক্স যেটা আমরা সোয়াপ করব পেয়ার টু পেয়ার, তারপর হচ্ছে এখানে লিকুইডিটি প্রোভাইড করব, ফার্মিং করব। ওকে, সো আমরা এখান থেকে আইজুমি ফাইন্যান্সটা ওপেন করে নিচ্ছি। এবার আমরা এটাতেও সেম ওয়ালেটটা কানেক্ট করব। এখানে ক্লিক করে কানেক্ট করবেন। কানেক্ট করা হলে এখানে মোনার টু ইউএসডিটি বা আদার্স যা যা আছে সেই পেয়ারগুলোতে আপনাকে সোয়াইপ করতে হবে। যেমন আমি এখানে ব্যবহার করতেছি 0.003। এখান থেকে একটা পেয়ারে আমার একটা ভ্যালু আসবে, সেটা আমাকে সোয়াইপ করতে হবে। সো এখান থেকে কন্টিনিউ, ওকে, দেন সোয়াইপ, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল, এভাবে আপনাকে এখান থেকে কনফার্ম করে দিতে হবে। সো আমার সোয়াইপ কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। এবার এখান থেকে আমাদের এইভাবে বিভিন্ন পেয়ার রয়েছে, প্রত্যেকটা পেয়ার আমরা এখান থেকে কমপ্লিট করব। তাইলে এখান থেকে আমাদের অ্যাক্টিভিটিস বাড়বে। এরপরে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা লিকুইডিটি দেখতে পাচ্ছি, ফার্মিং দেখতে পাচ্ছি। সো লিকুইডিটি প্রোভাইড করতে চাইলে আমরা এখান থেকে এলপি পুলে ক্লিক করে যে পুলগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সিলেক্ট করতে পারবো। যেমন ইথার বা আদার্স যা রয়েছে এখানে আমরা দেখতে পারবো, যেমন ইয়াকি, তারপরে আমরা এখানে দিব হচ্ছে মন। তো আমরা এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করতেছি এবং এখান থেকে আমাদের কতটুকু ইয়াকি বা দিতে চাচ্ছি, ধরেন আমি 4টা ইয়াকি দিয়ে মুনের সাথে আমি এখানে এলপি প্রোভাইড করব। ওকে, তো এইভাবে আপনি আপনার অ্যামাউন্টটা এখানে বসিয়ে অ্যাপ্রুভ করে দিবেন, আপনার লিকুইডিটি প্রোভাইড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ফার্মিংয়ে চলে যাব। ফার্মিংটা এখানে কিন্তু মোনার চেইনে স্টিল নাও লাইভ হয় নাই। যখন লাইভ হবে তখন আমরা আমাদের টেলিগ্রামে অবশ্যই জানিয়ে দিব। সো যতগুলো অ্যাক্টিভিটিস করা সম্ভব প্রত্যেকটা এখান থেকে কমপ্লিট করবেন। এরপরে রয়েছে কিনসু স্টেকিং প্ল্যাটফর্ম। সো কিনসুর এটাও আমরা এখান থেকে দেখে নিব, যেহেতু খুবই শর্ট কাজ। কিনসুর এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে, মেটামাস্ক সিলেক্ট করে দিতে হবে, তারপরে ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিতে হবে। এর পরবর্তীতে আমাদের একটা অ্যামাউন্ট এখানে বসাইতে হবে। যেমন আমরা এখানে 0.002 এটা আমরা স্টেক করব। সো স্টেকে ক্লিক করতেছি। সো জাস্ট এখান থেকে স্টেকে ক্লিক করার পরে অ্যামাউন্ট বসিয়ে আপনার এখান থেকে অ্যাপ্রুভাল দিবেন, স্টেকটা হয়ে যাবে। স্টেক হওয়ার সাথে সাথে আপনি আপনার পুলটা দেখতে পারবেন। সো 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন আনস্টেক। আনস্টেকে ক্লিক করে আপনি আপনার যে অ্যামাউন্ট বসাইছেন তার 25% বা 5% 24 ঘন্টা বা 1 ঘন্টা পরে বা আপনি একদিন পরে এখান থেকে উইথড্র করে নেবেন। ওকে, সো সেক্ষেত্রে আপনি এই আনস্টেকে ক্লিক করে এখানে এসে আনস্টেকে ক্লিক করবেন, অ্যাপ্রুভাল দিবেন, আপনার এখান থেকে আনস্টেকটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনাকে এখানে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। এর পরবর্তীতে রয়েছে কুরু। সো কুরুতে আপনাকে গিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, মিমি কয়েনের উপরে ট্রেড করতে হবে। সো আমরা কুরুর উপরে ক্লিক করলাম, এর পরবর্তীতে ওপেনে ক্লিক করব। ওকে, সো এবার এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে মেটামাস্কে ক্লিক করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। সো জাস্ট কানেক্টে ক্লিক করব এবং এখান থেকে রিট্রাই করতে বলতেছে, জাস্ট সাইন ইনটা কমপ্লিট করব। দেখা যাক, সাকসেসফুলি কমপ্লিটেড। এবার আমাদের এখানে মোনার ডিপোজিট করতে বলতেছে। সো জাস্ট আমরা এখানে 0.5 মোনার ডিপোজিট করব, অথবা 0.0, যেহেতু প্রচুর পরিমাণের
ফসেট প্রবলেম, সেক্ষেত্রে আমরা খুব অল্প অল্পই করি। 0.05 মোনাট এখান থেকে ডিপোজিট করতেছি। সো জাস্ট অ্যাপ্রুভাল দিলাম, আমাদের এখান থেকে ডিপোজিট কমপ্লিট হয়েছে। এখন দেখেন এখানে অনেকগুলা কয়েন রয়েছে, এগুলাই মিমি কয়েন পেয়ারিং উইথ মোনাট। সো এখান থেকে বেশ কয়েকটা সিলেক্ট করবেন, যেমন এখানে আপনার মুন ডে রয়েছে, তো আমরা ডেস্কটপ মোডটা এনেবল করব, তাইলে এখানে আমাদের ভালো একটা ভিউ পাবো। ওকে, এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা সিলেক্ট করবেন, যেমন আমি এটাকে সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করলাম। এখানে দুইটা অপশন পাচ্ছি, বাই সেল। ওকে, সো আমাদের এখান থেকে প্রথমে বাই করতে হবে। তার জন্য দেখেন এই যে পেয়ারিং বাই অ্যান্ড সেলের একটা পেয়ার রয়েছে, আমরা যেরকম এক্সচেঞ্জে বাই সেল করি ওই রকম। সো বাইয়ের ক্ষেত্রে উপরের যে কোনো একটাতে সিলেক্ট করব, প্রাইস কারেকশন। এর পরবর্তীতে এখান থেকে আমরা কতটুকু নিতে চাচ্ছি সেটা বসিয়ে বাই অ্যামাউন্টে ক্লিক করব, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিব এবং আমরা এখান থেকে বাই করে নিব। এর পরবর্তীতে সেলে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে সেলে ক্লিক করে যে অ্যামাউন্টটা আনবো সেটার 10% বা 20% এখান থেকে সেল করব, যেখানে আমার একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট এখানে রয়েছে। সো জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি একটা প্রাইস সিলেক্ট করলাম। সো প্রাইসটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি কি করব, 50% ধরুন সেলের জন্য রিকোয়েস্ট করব। সো সেলিং এখান থেকে সেল হচ্ছে। এইভাবে আপনাকে কন্টিনিউয়াসলি কাজগুলা করতে হবে। এবং উপরে দেখেন একটা ইগ রয়েছে, সো এই ইগটার উপরে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি বিভিন্ন টাইপের স্টিকার বা আদার্স কিছু এখান থেকে ওপেন করতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা ইগ আপনি সিলেক্ট করবেন, ইগগুলা থেকে আপনাকে ফাটাইতে হবে, কোনো একটা গিফট আসবে। তো আমার এখানে একটা রিভিল করতে বলতেছে, সো আমি এগুলা রিভিল করব, যে কোনো একটা রিভিলিং হচ্ছে। সো একটা রিভিল হয়েছে। এইভাবে আমার যে কয়টা গিফট আসবে প্রত্যেকটা আমাকে এখানে রিভিল করতে হবে। তো এইভাবে আপনাকে এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে এবং আপনার ট্রেড ভলিউম প্লাস গিফট ওপেন করতে হবে। যে যত এইখানে অ্যাক্টিভিটিস বাড়াবেন তার তত রিওয়ার্ড এখানে আসবে। এক কথায় এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আপনাকে ব্যবহার করতে হবে। মার্কেট সেক্টর থেকে বিভিন্ন টাইপের আপনি কয়েন দেখতে পারবেন, এগুলার সিলেক্ট করে বাই সেল করতে হবে এটার উপরে। এরপরে মেগমা রয়েছে, মেগমাতে যদি আমরা ক্লিক করি, গো টু মেগমা, এবার আমাদের এটাকে ওপেন করে সেমভাবে ওয়ালেটে কানেক্ট করতে হবে। যেহেতু এটা একটা স্টেকিং প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা এইখানেও আমাদের মন টোকেনটাকে স্টেক করব। তার জন্য ওয়ালেটটি কানেক্ট করে নিয়েছি। এবার আমাদের এখানে অ্যামাউন্ট বসাতে হবে, 0.005 দিয়ে দিচ্ছি এবং এখানে জিমনে স্টেকিং করব। সো জাস্ট এখান থেকে অ্যাপ্রুভাল অ্যান্ড কনফার্ম, দেন পরবর্তীতে রয়েছে আনস্টেক। এবার আমরা এখান থেকে অল্প পরিমাণে আনস্টেক করব, যেমন 0.0005 দিব। এবার এতটুকু আমরা আনস্টেক করব। প্রত্যেকটা আনস্টেক, প্রত্যেকটা স্টেকিং প্ল্যাটফর্ম মিনিমাম 2 দিন 3 দিন পরে গিয়ে করবেন। এতটুকু এফোর্ট দিতেই হবে, না হলে কোনো লাভ নাই। সো আনস্টেকে ক্লিক করে অ্যাপ্রুভাল দিবেন, কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনাকে প্রত্যেকটার উপরে ট্রাই করতে হবে। এর পরবর্তীতে রয়েছে মোনোরাইল। সো মোনোরাইলের ভিতরে যদি আমরা যাই, সেখানে দেখতে পারবো একটা ডেস্ক রয়েছে, যেটা প্রতি সপ্তাহে আমাদের একটা করে বা দুইটা করে ট্রেড করতে হবে। সো জাস্ট কানেক্টে ক্লিক করব, মেটামাস্কে ক্লিক করব, ওয়ালেট কানেক্ট করে নিব। এবার এখানে মোন টু ডাব্লু মোন বা আদার্স যা আছে প্রত্যেকটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন ইয়াকি রয়েছে, সো ইয়াকিতে যাওয়ার পরে এক ইয়াকি সমান কতটুকু আসে বা কীরকম, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টোকেন পেয়ার সিলেক্ট করবেন, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিবেন, সাইন ইন কনফার্মেশন করবেন এবং আপনার এখান থেকে প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। একটা জিনিস দেখেছি, মোনার ইকোসিস্টেমের ভিতরে যতগুলা সাইট লাইভ আছে, ভাই ট্রানজ্যাকশন কোয়ালিটি বিলিভ মি টু ফাস্ট। যেটা তারা ক্লেম করছে সেটা তারা বজায় রাখতেছে, বুঝতেছেন? ওকে, তারপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনি আদার্স কোনো সিস্টেম পাবেন না। সো সেক্ষেত্রে প্রতি উইকলি 2-4টা সোয়াপ এখানে কমপ্লিট করবেন। ওকে, তো আজকের ভিডিওটিতে আমরা মোনোরাইল পর্যন্ত স্টপ করে রাখতেছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি এক্সপ্লোরারগুলো নিয়ে কথা বলবো, যেখানে আরও এনএফটি মিন্টিং থেকে শুরু করে এক্সেট্রা প্রত্যেকটা। সো এই ভিডিওটিতে আমরা এই পর্যন্তই স্টপ করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা কোনো নতুন ভিডিওতে এবং মোনার ইকোসিস্টেমের নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকলে একটা লাইক করবেন। সো আল্লাহ হাফেজ।